সঙ্গে ইংলিশ ক্লাস দেবো। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছে পড়াশোনার জন্য, তো তাদের জন্য খুব উপকারী। তো চলো দেখা যাক আজকের প্রথম যে ইডিয়ামস আছে সেটা কি আছে। প্রথম যে ইডিয়ামস আছে সেইটা কথা হচ্ছে যে স্ট্রম ইন এ টি কাপ। প্রথমে আমি জানি এই স্ট্রম মানে কি। প্রথমে আমি জানি স্ট্রম মানে হচ্ছে ঝড়। কি স্ট্রম মানে ঝড়। হঠাৎ করে যেমন কালবৈশাখী ঝড় আসে, তো এই স্ট্রম মানে হচ্ছে ঝড়। বোঝা গেল? ইন এ টি কাপ বলছে, কাপ তো ছোট জায়গা, কাপ ছোট জায়গা মানে কি চায়ের কাপে ঝড়, যেটা আমরা বাংলা বলি চায়ের কাপে ঝড়। এটা বাংলা মানে কি হলো? চায়ের কাপে ঝড়। তো চায়ের কাপে ঝড়, চায়ের কাপে ঝড়, এই কথাটা বাংলা মানে হলো। এবার এর মাঝে কি বোঝা চাইছে সেটা তোমাকে বলতে হবে। এর মাঝে তোমার কি বোঝা চাইছে সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে? তো তোমরা অনেক কমেন্ট করে জানাও যে এটা বলতে কি বোঝা চাইছে সেটা আমাকে বোঝাতে হবে। চায়ের কাপে ঝড় মানে কি? মানে একটা ক্ষুদ্র আলোচনা হচ্ছে, যেখানে ছোট্ট জিনিস হচ্ছে সেখানে ঝগড়া হয়েছে। কি হয়েছে? ঝগড়া হয়েছে। মানে ঝগড়া করার বিষয়, ঝগড়া করার বিষয়। যে ঝগড়া করার সেই কমন বিষয়টা কি? ঝগড়া করার কমন বিষয়টা কি? ছোট্ট একটা জায়গায় সেই ব্যাপারটা রেখেছে। তো ঝগড়া করার কমন বিষয় নাকি? যে আমরা এর আগেও একটা ইডিয়ামস পড়েছিলাম, যে বলতো যে বোন বলে একটা ছিল, যে কি হার, কি বলতো? কোন কিছুর মাধ্যমে ঝগড়ার কারণ। তো তোমরা অ্যাপেল অফ ডিসকর্ড শুনেছো, যে ঝগড়ার কারণ। সেই মানেটা এখানে কিন্তু সেই ধরনের মানে, যে স্ট্রম ইন এ টি কাপ, স্ট্রম ইন এ টি কাপ। তাহলে বোঝা গেল স্ট্রম ইন এ টি কাপ যে কি কমন ম্যাটার, কমন ম্যাটার, ম্যাটার মানে বস্তু, কমন মানে সাধারণ, অফ অফ রাইভাল। রাইভাল মানে তুমি বলতে পারো কোনো কিছু রাইভাল বা কোনো কিছু উত্থান পতনের জন্য, বা রাইভাল বলা হয় না, তো সেই রাইভালের জন্য এখানে কিন্তু আমরা বলছি। আচ্ছা, আমরা এখানে আরো এটা না লিখো অনেক কিছু লিখতে পারি, অ্যাংরি লিখতে পারি নাকি? রাগের কারণ, কি বললাম? রাগের কারণ। তুমি আরো ভালো বুঝতে পারবে। তো বোঝা গেল কিসের কারণ? রাগের কারণ, ঝগড়ার কারণ। মানে ছোট্ট একটা জিনিস, মেলাটা ছোট্ট, কিন্তু এইটা নিয়ে কাজ হয়ে গেল। তো চলো পরবর্তীকালে দেখায় কি ভিডিও। পরে তুমি দেখতে পারো আমরা 27 নম্বর হয়ে গেল। 28 নম্বর, দ্য ম্যান ইন দ্য স্ট্রিট। দ্য ম্যান ইন দ্য স্ট্রিট। ম্যান মানে মানুষ, ইন দ্য স্ট্রিট মানে রাস্তার মানুষ। তাহলে আমার এটার মানে হলো রাস্তার মানুষ। কিসের মানুষ হলো? রাস্তার মানুষ। তো রাস্তার মানুষ মানে কি? তার রাস্তার মানুষ, রাস্তার মানুষ, এই কথাটা আমি বলবো। আমরা জানি যে ভারতবর্ষে সব থেকে বেশি গরিব থাকে, বেশিরভাগ লোক গরিব, মানে বেশিরভাগ লোক গরিব। এই কথাটা আমরা বলি কি বেশিরভাগ লোক গরিব, মানে রাস্তার মানুষ, অতটা বড় লোক নয়। তো এই ধরনের কমন পিপুল যদি বোঝায়, তাহলে বোঝায় জেনারেল পিপুল। কি পিপুল? জেনারেল পিপুল। রাস্তার লোক মানে সাধারণ লোক, জেনারেল লোক মানে সাধারণ লোক। এই কথাটা মানে হচ্ছে কমন পিপুল, মানে সাধারণ লোক, সাধারণ লোক। তো বোঝা গেল? কমন পিপুল মানে রাস্তার লোক। সে রাস্তার লোক বলতে জেনারেল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? জেনারেল। আমরা ওবিসি কাস্ট হয়, তো জেনারেল হচ্ছে কি? যে জেনারেল হচ্ছে, হ্যাঁ, তো ওইটা মানে হচ্ছে জেনারেল। তো এই মানটা কিন্তু আমরা লিখতে পারি জেনারেল। তো বোঝা গেল বন্ধু? এবার আসি ফাইট টু বিটার এন্ড। ফাইট টু বিটার এন্ড। এই ফাইট মানে কি? যুদ্ধ করা। ফাইট মানে যুদ্ধ করা। এই বিটার মানে কি বলতে দেখি তোমরা? বিটার মানে হচ্ছে, তোমরা যদি জানো আনি তাহলে বিটার মানে জেনে নে। এখানে বিটার মানে হচ্ছে তেতো। বিটার মানে হচ্ছে তেতো। হ্যাঁ, হ্যাঁ, বিটার মানে তেতো। সুইট মানে মিষ্টি, তো তেমনি হ্যাঁ বিটার হচ্ছে তেতো। এন্ড মানে কি? শেষ। তাহলে যুদ্ধ হলো, যুদ্ধের কি? যুদ্ধের এন্ডটা কেমন হলো? যুদ্ধ শেষ হলো ফাইট টু বিটার এন্ড। যুদ্ধ শেষ হলো বিটার এন্ড দিয়ে। বিটার মানে তেতো এন্ড দিয়ে। মানে এই কথাটাকে বলা হয়, যদি আমি বাংলা ভালো করে বলি, যুদ্ধ শেষ হলো কি দিয়ে? যুদ্ধ শেষ দিয়ে তেতো যুদ্ধ শেষ হলো। তেতো যুদ্ধ, যুদ্ধ শেষ হলো তেতো দিয়ে। যুদ্ধ শেষ হলো তেতো দিয়ে। এই কথাটার মানে আমি বলছি একটু, যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হলো তেতো দিয়ে। তো এই তেতো দিয়ে কিরকম হলো? তাহলে এই মানেটা কি হবে? খুব সোজা। মানে কি? যুদ্ধে সে হেরে গেছে, যুদ্ধে সে হেরে গেছে। তেতো মিনস মানে কি? বিটার এন্ড, মানে ব্যাড এন্ড মানে কি? খারাপ অবস্থা, মানে হেরে গেছে, লস্ট ফাইট। লস্ট লিখতে পারো, লস্ট। হ্যাঁ, তুমি সব থেকে ভালো কথা হবে লস্ট লিখে দেবো। তো লস্ট ইজ দেয়ার। তো লস্ট কথাটা লিখো। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ অনেক। হ্যাঁ, এই তো ঠিক, লস্ট হলো। তো আমরা পরবর্তী দেখবো রিড বিটুইন লাইন্স। এটা তোমরা শোনো, ভালো করে শোনো। রিড বিটুইন লাইন্স। এই রিড বিটুইন লাইন্স বলতে কি বোঝায় একটু বুঝবো। বলছে রিড মানে কি? পড়া। বিটুইন মানে মাঝখানে, বিটুইন মানে মাঝখানে।
তো লাইন, হ্যাঁ আচ্ছা এটা আমরা বলি রিড বিটুইন লাইন্স, আমরা এই কথাটা বলতে পারি রিড বিটুইন টু লাইন্স, এটাও কিন্তু ইডিয়ামস। আমরা এখানে এটা লিখতেও পারি যে টু লাইন্স, এটাও লিখতে পারতাম, ঠিক আছে। রিড বিটুইন লাইন্স যা, রিড বিটুইন টু লাইন্স তাই, এটা ইডিয়ামস। সো রিড বিটুইন টু লাইন্স এই কথাটা মানে কি করে বুঝবো? আমি বলি একটা লাইন, দুটো লাইন থাকে এরকম, তাই তো, দুটো লাইন আছে, তুমি বললাম যে আচ্ছা সরাসরি মানে হচ্ছে দুটো লাইনের মাঝখান পড়া, দুটো লাইনের মাঝখানে পড়া, লাইনের মাঝখান পড়া, কি লিখলাম তাহলে লাইনের মাঝখান পড়া, লাইনের মাঝখান পড়া। এই লাইনের মাঝখান পড়া, তো দুটো লাইনের মাঝখানে পড়ছিস, দুটো লাইনের মাঝখানে পড়ার চেষ্টা করছিস, তো দুটো লাইনের মধ্যে সাধারণত কিছু থাকে না, থাকে না, তবু চেষ্টা করছিস, পড়ার চেষ্টা করছিস যে মাঝখানে কি আছে, কি আছে মাঝখানে কি আছে, তার মানে কি ইউ ওয়ান্ট টু নো সিক্রেট থিং, যে গোপন জিনিস কি আছে দুটো লাইনের, হ্যাঁ মানে ওর মাঝখানে পড়ার চেষ্টা করছি, মানে দুজনের মধ্যে গল্প হচ্ছে, ব্যাপারটা বাস্তবে আসি, তো দুজনের বন্ধু মিলে গল্প করছে, তো তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে জানার চেষ্টা করছে, মানে দুজনের ভিতরকার জিনিস জানার চেষ্টা করছি, দ্যাট ইজ নো টু ট্রাই টু সিক্রেট যেটা হচ্ছে সেই জিনিসটা জানার চেষ্টা করছি, তাই তো। ওকে, এটা মানে হলো ট্রাই মানে চেষ্টা করা, ট্রাই টু, হ্যাঁ নো সিক্রেট। আচ্ছা এটা আমরা আরো লিখতে পারি, হ্যাঁ যে আমরা বলি আরো যদি সিক্রেট থেকে আরো ভালো কথা বলি, আমরা হিডেন কথা শুনেছি, কি শুনেছি? হিডেন মানে কি? লুকায়িত। হিডেন মানে হিডেন ফোল্ডার শুনেছি না আমরা, কম্পিউটার বা যে কোনো ডিজিটাল হিডেন ফোল্ডার হিড করা হয়। সো হিডেন মিনিং মানে লুকানো জিনিসকে, ইয়েস হিডেন মিনিং মানে তো লুকায়িত মানে জানার চেষ্টা করা, লুকায়িত মানে জানার চেষ্টা করা, এটা নিশ্চয় তোমাদের মনে থাকবে। রিড বিটুইন লাইন্স, দুজনে যে মানে চেষ্টা করা, দুজনে মানে চেষ্টা করা। এবার এটা খুব সুন্দর, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এই লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি? আচ্ছা যে ব্যাগের বিড়াল বাইরে এলো, কি বললাম? ব্যাগের বিড়াল বাইরে চলে এলো। তো ব্যাগে আমরা যদি কেউ যদি ব্যাগে বিড়াল নিয়ে চলে যায়, ব্যাগ ঝুলিয়ে বিড়াল নিয়ে চলে, হঠাৎ করে বাইরে চলে এলো, বিড়াল তো কেউ দেখায় না যে বিড়াল নিয়ে যাচ্ছে নাকি, হঠাৎ করে ঘরে এমনি চলে এলো, তার মানে কি? তোর মানে কি হলো? তার মানে কি সিক্রেটটা বেরিয়ে গেল, ফাঁস হয়ে গেল। ঠিক এই জিনিসটা যে কি, যে ওপেন সিক্রেট, যে সিক্রেটটা ওপেন হয়ে গেল, ওপেন হয়ে গেল কি বাই মিস্টেক। ও চায় না যে ক্যাটটা বাইরে আসুক, ও চায় না ক্যাটটা বাইরে আসুক, কিন্তু ভুল করে বাইরে চলে গেল, ভুল করে বাইরে চলে এলো। তো সেটাই মাটা লিখবো। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের নোটপত্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি নোট নিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। আমাদের এই ইংলিশ নোট তোমরা যারা WB মেন বা ICDS বা অন্যান্য পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তাদের জন্য হাতে লেখা ইংলিশ 112 পেজের নোট আছে। তো সেই নোটটা তুমি একবার আমাদের ডেসক্রিপশন লিখে গিয়ে দেখতে পারো, কিছু ফ্রি স্যাম্পল আছে, ফ্রি স্যাম্পল দেখে নিতে পারো। তারপর যদি মনে হয় এটা নেবার আছে তুমি নিতে পারো, কিন্তু কারণ আমাদের সমস্ত ইডিয়ামস কি করে পড়তে হয় এগুলো কিন্তু ধীরে ধীরে বোঝানো আছে, যেগুলো আমি বোঝাচ্ছি, ক্লাস করাচ্ছি। তো সেই ধরনের ইডিয়ামস কিন্তু আরো ওখানে বোঝানো আছে, তো তুমি সেটা দেখে নিতে পারো। আর অবশ্যই বলি, তুমি যদি নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, তো বলার কিছু নেই। আর লাইক কমেন্ট শেয়ার করো, কারণ শেয়ার না করলে হয়তো আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহ বাড়বে না। তাই তুমি যত বেশি শেয়ার করবে, কমেন্ট করবে, আমি কিন্তু আরো বেশি ভিডিও দেবো, আরো তাড়াতাড়ি ভিডিও দেবো, আরো তাড়াতাড়ি ভিডিও দিলে তোমার কিন্তু পাস করতে কেউ আটকাতে পারবে না। তো কি কোথায় ছিলাম আমরা? লেট দ্য ক্যাট আউট, ওকে, লেট দ্য ক্যাট অফ দ্য ব্যাগ, ঠিক আছে। তো সিক্রেটটাকে আমরা কি করব? বাই মিস্টেক, ওপেন সিক্রেট বাই মিস্টেক, ওপেন দ্য সিক্রেট, হ্যাঁ বাই মিস্টেক, বলছি মিস্টেক মানে হচ্ছে গোপন কথা ফাঁস হলো। কি কথা ফাঁস হলো? ভুল করে। ও চায় না গোপন কথা ফাঁস করতে, কেউ ফাঁসও করেনি, কিন্তু ভুল করে বেকায়দায় পড়ে বলে না, আরে তুই বেকায়দায় পড়ে কাজটা হয়ে গেল, তোমার কি বলে বেকায়দায় পড়ে কাজটা হয়ে গেল। সো গোপন কথা ফাঁস হয়ে গেল বেকায়দায় পড়ে, ঠিক আছে, বোঝা গেল। তো এইরকম বোঝা যায়, বলতে জানি তো ফাঁস হয়ে গেল, কারণ বিড়ালটা তো সে লুকিয়ে নিয়েছিল ব্যাগের ভেতরে। এবার আসি, আবার তো আপনার এরকম তো হবে যে কোনো জিনিস দেখাতে চাইনি, ওখানে দেখানি, কেউ চাইছে না তোমাকে দেখাতে, অত কোন রকম হয়ে গেল, মানে বেকায়দায় অঘটন বলে না, আমরা বলি অঘটন ঘটে গেল। কি ঘটে গেল? অঘটন ঘটে গেল। এই ব্যাপারটা সেই রকম ধরনের। এবার এখানে আসি, টু হ্যাভ টু মেনি আয়রন ইন দ্য ফায়ার, টু হ্যাভ টু মেনি আয়রন ইন দ্য ফায়ার। তোমরা এই কথাটা শুনেছো, এই আয়রন মানে লোহা, ফায়ার মানে আগুন, ঠিক আছে, টু মেনি মানে অনেক, টু হ্যাভ টু
টু মানে অনেক, টু হ্যাভ অনেক আছে, টু মেনি অনেক আছে, আয়রন ইন দ্য ফায়ার আয়রনে অনেক আছে। আয়রন যখন আমি ঝালাই করি, কি করি, ঝালাই করি, তখন অনেকগুলো ফুলকি উঠে না? তো ওই ফুলকি অবস্থাটা বলছে, ফুলকি অবস্থাটা ওই সিচুয়েশনটা ব্যাখ্যা করছে, ওই সিচুয়েশনটা ব্যাখ্যা করছে। মানে অনেকগুলো ফায়ার আছে, অনেকগুলো আগুনের ফুলকি আছে। তো বলা হলো যে কি বলছে, যদি বাংলা মানে আমরা বলি, লোহাতে অনেকগুলো ফুলকি আছে, অনেকগুলো ফুলকি আছে। তাহলে কি বোঝা চাইছে, একটু কঠিন মানেটা, কিন্তু কিছুই না, যে ওই লোকগুলোর অনেকগুলো বিজনেস আছে। কি আছে? অনেকগুলো বিজনেস আছে, বা অনেকগুলো, ওই লোকটা খুব ব্যস্ত, লোকটা খুব ব্যস্ত, অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত, ওই লোকটা কার সঙ্গে যুক্ত, মানে সে কি করে, যে টু মেনি ওয়ার্ক করে, টু মেনি ওয়ার্ক, হ্যাঁ, ই কমিউনিকেটেড টু মেনি ওয়ার্ক, অনেক কাজের সঙ্গে যুক্ত। সো বিজিয়েস্ট বলা হয়, বিজিয়েস্ট পার্সন, কি পার্সন বলা হয়? বিজিয়েস্ট পার্সন, মানে কি ব্যস্ততম, ব্যস্ততম লোক বলা হয় না, যেমন শিয়ালদাকে ব্যস্ততম ই বলা হয়, রেস্টুরেন্ট বলা হয়। তো এইটা মানে ঠিক ওই ধরনের, যে অনেক ধরনের ব্যবসা আছে, যে টু মেনি বিজনেস, টু মেনি বিজনেস, বা বিজিয়েস্ট লোক, অনেক ব্যস্ত, অনেক কাজ করে, সারাদিন কাজ করে। আমি যেমন তোমরা সারাদিন কাজ করি এরকম, তো ওই রকম সারাদিন কাজ করে, ওই রকম ধরনের লোকদেরকে বলা হয় যে উই টু হ্যাভ এ টু মেনি আয়রন ইন দ্য ফায়ার, টু মেনি টু হ্যাভ এ আয়রন ইন দ্য ফায়ার। বোঝা গেল? মানে কি, টু গেট এঙ্গেজ টু মেনি এন্টারপ্রাইজ, টু গেট এঙ্গেজ মানে কি, এঙ্গেজ মানে ব্যস্ত থাকা, এঙ্গেজ মানে কি ব্যস্ত থাকা, টু এঙ্গেজ, সরি এটা লেখা হচ্ছে না, একটু দাঁড়াও, to engage with many work, ইজি করে দিলাম। এটা হচ্ছে টু এঙ্গেজ উইথ মেনি ওয়ার্ক, টু এখানে লেখা আছে টু এঙ্গেজ উইথ মেনি ওয়ার্ক, অনেক রকম কাজে ব্যস্ত থাকা, অনেক রকম কাজে ব্যস্ত থাকা। তো বন্ধু, তোমাদের জন্য এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ভিডিও শেষে কমেন্ট অবশ্যই হোমওয়ার্ক শিখবে। এই হোমওয়ার্কটা হচ্ছে, আজ আমি হোমওয়ার্ক দেবো, সবাই কিন্তু আমাকে এই হোমওয়ার্কটা বলবে এবং কমেন্ট বক্সে জানাবে যে হোমওয়ার্ক নাম্বার কেমন ছিল। তো হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 33 আমার হোমওয়ার্ক নাম্বার হলো, খুব সোজা হোমওয়ার্ক দেবো, টু স্মেল অ্যাট এ রেট, টু স্মেল, to smell or at